السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله الصلاة والسلام عليك سيدي رسول الله الصلاة والسلام عليك سيدي حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا نبي الله. الصلاة والسلام عليك سيدي يا نور الله. الصلاة والسلام عليك يا سيدي رحمة للعالمين. فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وصلاته إليك وعلى آله وسلم. الحمد لله شكر لله. আপনাদের কাছে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, আলোকপাত করব, আপনারা সকলে অবগত আছেন যে আজকে মানুষ বেশিরভাগ ক্ষেত্রে আলেম সমাজের কথা বললেই চলে যে আজকে মানুষ এত অজ্ঞ মূর্খ এবং কিভাবে হতে পারে এগুলো ভাবতে খুবই অবাক লাগে। এগুলা নাকি আবার বড় বড় স্কলার। আমার কথা হচ্ছে যে মানুষ আল্লাহ রাসূল দয়ানবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে আমার সাহাবীরা হচ্ছে আরশের তারকা সমতুল্য। সাহাবীকে নুজুম বলেছেন আমার যদি কোনো একজন ছোট্ট সাহাবীকেও যদি কোনো অনুসরণ করে তাহলে সে জান্নাতি। আর মনে রেখো একটা সময় আসবে যারা আমার সাহাবীদেরকে গালি দিবে, আমার সাহাবীদেরকে আমাদের সাহাবীদের সামনে মিথ্যা অপবাদ দেবে, আমার সাহাবীদের সামনে কটূক্তি করবে, আমার সাহাবীদের সামনে অভিশাপ দেবে। ঠিক আছে, এবার একটা সময় আসতেছে, কিন্তু সেই সময়টা বর্তমানে চলতেছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইনকে খারিজিরা গালি দিতে থাকে, ওয়াহাবিরা গালি দিতে থাকে, শিয়ারা গালি দিতে থাকে। তারপর এই যে শ্রেণীর লোকগুলা এরা ওই যে মওদুদি একটা গোষ্ঠী আছে, তারা সাহাবীদের সম্মান সহ্যই করতে পারে না। তারা সাহাবীদের সামনে মিথ্যা তোহমাত দিচ্ছে, মিথ্যা অপবাদ ছড়াচ্ছে। এই যে আপনারা কিছুদিন জানেন যে আপনার এই সাতক্ষীরা 4 আসনের এমপি নজরুল ইসলাম সাহেব, তিনি কয়েকদিন আগে আপনারা অবগত আছেন যে তিনি নারী কেলেঙ্কারি তার অপবাদ নিয়ে তিনি ছোট্ট একটা বাচ্চা মেয়ে 14 বছর বয়স, তিনি হোটেলের মধ্যে ধরা খাইছে। তা আমি যতটুকু জানলাম এই ব্যক্তিটা নাকি এবার মাওলানা। এবং এটা কেমন ধরনের আলেম, কেমন ধরনের লুচ্চ অভদ্র, ক্যারেক্টার খারাপ, আমার বুঝে আসে না। এটা হোটেলে নিয়ে অপকর্মে লিপ্ত হয়ে গেছে 14 বছরের একটা মেয়েকে। আমি আর কিছু তথ্য ওখানে জানতে পারছি যে মেয়েকে নাকি চাকরির প্রলোভন দেখিয়েছে, আয়ার কাজ দেবে একটা স্কুল প্রতিষ্ঠানের ভিতরে।
এবং সেই প্রলোভনে মানে এই মেয়েটার দেহকে ভোগ করাই ওনাকে কাজ, এবং আরও একটা মানে ভিডিও সোশ্যাল মিডিয়াতে ঘুরতেছে তার বিরুদ্ধে। আমি বলতে চাই এই ঘটনাটা আমার বলার কোনো উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে যে এই ঘটনা ঘটাইছে, এই কুকর্ম ঘটাইছে, অপকর্ম ঘটাইছে, ঠিক আছে? এই অপকর্ম করছে মানে এরা মানে ইসলাম কায়েম করবে, ইসলাম প্রতিষ্ঠা করবে, ঠিক আছে? মানে ইনসাফ প্রতিষ্ঠা করবে। যাদের মধ্যে যারা নারীদেরকে সম্মান করতে পারে না, নারীদেরকে ভোগের সামগ্রী বেড়ায়, তারা কিভাবে ইসলামকে সমর্থন করবে, ইসলাম প্রতিষ্ঠা করবে, ইনসাফ প্রতিষ্ঠা করবে? ঠিক আছে, আমার কথা বলা এটি উদ্দেশ্য না। আমার কথা হচ্ছে অপকর্ম তোমরা করো, যা করো করো, এটা তোমাদের ব্যাপার, এ নিয়ে আমরা কথা বলতেও চাই না, ঠিক আছে? কারণ তোমরা উগ্র, তোমরা ভালো কথা তোমরা বললে তোমরা শুনবে না, কারণ তোমাদের চরিত্র, তোমাদের এগুলো হচ্ছে, তোমাদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করুক, এতটুকু দোয়া করুক তোমাদের জন্য। তোমাদের সমালোচনা করার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হচ্ছে তোমরা অপকর্ম করো কেন? তোমরা সেই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন, সিদ্দিক আকবর, হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা সেই দোষ তোমরা চাপাইতেছো, মিথ্যা কথা, মিথ্যা বানোয়াটমূলক কথা তাদের সামনে লাগাচ্ছ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার সাথে মিথ্যা তোহমত দিচ্ছ। অপকর্ম তোরা যা কর, তোরা বাংলাদেশটাকে নারীদের ভোগের সামগ্রী বানা, ঠিক আছে? আমাদের কোনো আসেও না, যায় না, আমরা কোনো কথাও বলবো না। কিন্তু যখনই কোনো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইনদের সামনে কোনো কটূক্তি হয়, মিথ্যা তোহমত দেওয়া হয়, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইনকে নারী কেলেঙ্কারি অপবাদ দেওয়া হয়, তখন তারা সহ্য করবে না। এভাবে এই কুকুরটার নামটা নিতেও ঘৃণা লাগে, ঠিক আছে? রফিকুল্লাহ আফসারী বাদাইনি আফসারী, বাদাইনাগিরি স্টাইলে বইয়া করা যায়, বাদাইনাগিরি সব জায়গায় তুমি করো, তোমার ঠিক আছে, তোমার বাদাইনাগিরি তুমি সব জায়গায় বইয়া করো, ওতে আমরা ওদের ওগুলো আমাদের আসেও না, যায় না। তুমি বাদাইনাগিরি যত করতে পারো করো, তুমি বাদাইনাগিরি যত করা লাগে তত তুমি বাদাইনাগিরি করো, আমাদের কোনো আসেও না, যায় না। কিন্তু কোন সাহাবী আজমত এবং ইজ্জতের শানে আঘাত করলে তুই রফিকুল্লাহ আফসারীকে তোরে মানে ধোলাই দিতে আর আমাদের 1 সেকেন্ড সময় লাগবে। সাতক্ষীরার 4 আসনের এমপি কুকর্ম করছে, হ্যাঁ তোহমত দিয়ে লাগাইতেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে, মিথ্যা তোহমত দিতেছে। সে তোহমত দিছে ফারুক আযম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে। কি তোহমত দিচ্ছ? সমস্ত কিছু বানোয়াট। রফিকুল্লাহ আফসারী সাবধান, রফিকুল্লাহ আফসারী কুকুরের দল, কুকুর বর্ণিত সাহাবীদেরকে কটূক্তি করো, সাহাবী অপকর্ম তোরা যা করার কর, কিন্তু কোনো সাহাবীর সামনে কোনো কটূক্তি করতে পারবি না, কোনো সাহাবীকে নিয়ে কটূক্তি করতে পারবি না। যত অপকর্ম আছে সব কর, আমাদের আসেও না, যায় না। তোরা এমপি হ, তোরা মন্ত্রী হ, তোরা জেনা করবি, তোরা ঘুষ খাবি, সুদ খাবি, চাঁদাবাজি করবি, মানুষের রক কাটবি, যা করা সব কর, আমাদের কোনো আসে যায় না, ঠিক আছে? কিন্তু কোন সাহাবীর সামনে যদি কটূক্তি হয়, তোর মতো বাদাইনি আফসারী সহ, তোর আব্বা আবুল কালাম আজাদ বাশার সহ কোন কুলাঙ্গারকে বিন্দু পরিমাণ ছাড় দেবে না। এই কুলাঙ্গারগুলো এক একটা দোষ করে, এক একটা অপকর্ম করে, আর সব দোষগুলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইনদের সামনে যাইয়ে লাগাই দেয়। কি মানুষ কি বোকা পাইছো? তোরা কি আল্লাহ আলেম সাহায্য? তোদের মতো আলেমের, তোর মতো আলেমের, তোদের মতো জানোয়ার মার্কা আলেম বাংলাদেশে দরকার নাই। সাহাবী বিদ্বেষী আলেমদের কোনো দরকার নাই, ঠিক আছে? রফিকুল্লাহ আফসারী সাবধান কুকুর,
কুত্তা সাবধান হয়ে যা। তুই বারবার তুই এর আগে একটা বানাট একটা আম্বিয়া আলাইহিস সালামের সামনে তুই মিথ্যে তোহমাত দিছো, নারী কেলেঙ্কারি অপবাদ দিতে আসো। তোর দলের লোকে আইয়া তোরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুদের সামনে কটূক্তি করতেছে। তুই আসছিস কুকুরের বাচ্চা কুকুর, তুই আসছিস সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুদের সিদ্দিক আকবর লয়ে টান দাও, ফারুক আজম রে নিয়া মিথ্যে তোহমাত দিচ্ছ, নারী কেলেঙ্কারি অপবাদ দিচ্ছ। সি সি সি, আস্তাগফিরুল্লাহ। সাবধান, তোরা যা কর কর, কিন্তু কোন সাহাবীদের সামনে, কোন আম্বিয়া আলাইহিস সালামের সামনে, কোন আল্লাহর ওলিদের সামনে যখনই কথা বলবি তখনই তোদের জন্য ধোলাইয়ের ব্যবস্থা রয়ে গেছে, স্পেশালি ধোলাই। তোরা যত অপকর্ম আছে সমস্ত অপকর্ম তোরা কর। তোরা এমপি মন্ত্রী জেনা কর, হোটেলে একটা নামাইয়া তোরা তো জান্নাতি দল না, তোরা 70টা মাইয়া লইয়া তোরা জেনা কর হোটেলে লইয়া। তোদের চরিত্র মানুষ প্রকাশ পাইয়ে গেছে। তোদেরকে কিছুদিন পর মানুষ জোতা পিড়া করবে তোদেরকে মানুষ। ঠিক আছে? জেনা করবি, ব্যভিচারী করবি, সুদ করবি, ঘুষ করবি, মানুষের মারামারি করবি, মানুষের অত্যাচার করবি, এমপি হইয়া এইগুলো সমস্তগুলো করবি। জেনা রাস্তা খুললে বসবি বাংলাদেশে। চাকরি প্রলোভন দেখাইয়া মেয়েদের শরীর ভোগ করবি, এগুলো তোরা করতে পারবি, করতে আসো, বিগত দিনে করছি, এখনো করতে আসো। এখন হোটেলে বসে ধরাও খাইতে আসো আর দোষগুলো চাপাইতে আসো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুদের উপরে তোহমাত দিচ্ছ। সাবধান হয়ে যা। তোরা সব কর, আমার সাহাবী, আমার আল্লাহ, আমার নবী, আমার ওলি আল্লাহর বিরুদ্ধে যখনই কথা বলবি তখন তোকে দোলাইতে কোনো মাপ হইবে না। অপকর্ম করবি, তোরা দিয়ে ছাপাই দেবে, কিন্তু এখানে কোনো সাহাবীর উল্লেখ করবি না, কোনো আম্বিয়া আলাইহিস সালামের নাম উল্লেখ করবি না, কোনো আল্লাহর ওলিদের নাম উল্লেখ করবি না। খবরদার, ঠিক আছে? খবরদার, তাহলে খবর আছে, দোলাই দিয়ে মাপ নাই। সাবধান হয়ে যাও মানু। কারণ তোমাদের মতো কুকুরে আমরা 2 পয়সা দিয়ে তোমাকে দাম দিই না। তোদের মতো আলে, তোদের মতো জাহান্নামী কুত্তা যারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুদের সামনে কটূক্তি করে, এদের মতো কুত্তা মার্কা আলেমের সম্মান দেওয়া অধিকার নাই। তোকে কোনো সম্মান নাই, তোকে কোনো ইজ্জত নাই, তোকে সম্মান ওই কুকুরের। তোদের কুকুর মার্কা দল আছে না কতগুলো, কেবল আন্ডা পান্ডা, হেইরে তোর সম্মান দে। আমাদের দ্বারা কোনো সম্মান সূচক ভাষা তোরা হারাই ফেলাবে। আমার নবীদের নিয়ে কথা বলবি, নবীদের চরিত্রের উপর তোহমাত দিবি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুদের সামনে কটূক্তি করবি, তাদের সামনে মিথ্যে তোহমাত দিবি, আর হেইয়া আমরা সহ্য করবো এই মনে করছো? জুতা খুললে পিঠে মার কালে। ভালো, সকলে ভালো থাকবেন, সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ পাক যেন এইসব জাহেল মূর্খ থেকে, সাহাবী বিদ্বেষী শয়তান থেকে আল্লাহ পাক যেন আমাদের সকলকে হেফাজত রাখুক। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।